তো গাইজ আজকে বাঁকুড়া ট্রিপের ডে 2 তে আপনাদের ভালোভাবে সকাল সকাল ঠান্ডা ঠান্ডা স্বাগত। তো আজকে ডে 2 তে আপনাদের সঙ্গে ঘুরবো আমরা পুরুলিয়ার সেই বিখ্যাত অযোধ্যা পাহাড়। এখন বাজে 6টা। আমাদের এই চত্বরে যেখানে আমরা আছি জয়কৃষ্ণপুর, এটা বেসিক্যালি আমার শ্বশুরবাড়ির পাড়া। তো ওখানেই আমরা স্টে করেছিলাম, আজকেও স্টে করব। তো এখানে টেম্পারেচার খুবই লো, খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে। তো আমরা বেরিয়েছি, এখন 6টা বাজে, টার্গেট আছে 9:30টার মধ্যে পৌঁছে যাওয়ার। আর দেখাবো আপনাদের সেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কিছু মনোরম দৃশ্য, কিছু সৌন্দর্য, মানে প্রকৃতিকে উপভোগ করার যে ফিলটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওতে কন্টিনিউ থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই এপিসোডে আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমি, সত্যমোদক। গাইজ মোটামুটি আমাদের এখান থেকে জয়কৃষ্ণপুর থেকে পুরুলিয়া পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 163 কিলোমিটার অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, যেটা কলকাতা থেকে 326 কিলোমিটার বাই রোড। তো সেই রোড ট্রিপটাই উপভোগ করতে আমরা যাচ্ছি। এবার কলকাতা থেকে এলে তোমরা কোন রুটটা দিয়ে যাবে, কিভাবে বাকি রাস্তাটা আমি তোমাদের কিছুটা যাওয়ার পরে দেখাবো, কারণ এখান থেকে বললে কিছুই বুঝতে পারবে না। তো সেই জন্য তোমাদের কিছুটা যাওয়ার পরে তোমাদের দেখাবো কোন রুটটা দিয়ে আমরা কলকাতা দিয়ে এলে কোন রুটটা দিয়ে যেতে হবে। আমাদের সামনে এই যে গোপালদা, আর সাথে আমার রয়েছে ছোড়দা। গোপালদা বেসিক্যালি খুব একটা জোরে গাড়ি চালানো পছন্দ করে না, তবে উনি যে রয়েছে না বসে, এটাই কপাল ভালো, না হলে উনি চট করে কারোর বাইকে বসা খুব একটা পছন্দ করে না, মানে ভয় পান। নিজে বাইক চালাবে ঠিক আছে, বাট বাকিটা ভয় পায়। গোপালদা ভয় করছে নাকি? গাইস দ্বারিকা, অলরেডি দ্বারিকা পৌঁছে গেলাম। তো গাইস এখান থেকে আমরা একটা শর্টকাট রুট ধরে নিচ্ছি। তা তোমরা যদি কলকাতা থেকে আসো, সামনে বাইপাস মোড় থেকে একদম সোজা যেতে হবে। গাইস পাহাড়ে তো বেড়াতে যাচ্ছি, এখন থেকেই অফ রোডিং এর ফিলিং, পুরো রাস্তা অফ রোড। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। এই দেখ এখানেও মন্দির, এর মন্দিরের ইতিহাস কে জানে বল বাবা? ওই মন্দিরটার ইতিহাস কে জানে? এই কত ভেড়া দেখ, কত ভেড়া দেখ গাইস, কত ভেড়া দেখো, লিটারালি প্রচুর ভেড়া। মেলাতে এত লোক থাকে না, ভেড়া এখানে যত। বাদিকে মুরগির ফার্ম আবার। ভাই আমাদের টাউনে এই সমস্ত দেখা যায় না কিন্তু। এই দেখ এইদিকেও মুরগির ফার্ম। এদিকে বন্ধুরা ভয় একটাই, কিছুই না, কোথা থেকে পুক পাক করে মুরগি ছাগল ছানা এসব বেরিয়ে চলে আসবে, আর চাপা দিয়ে দিলে তো ব্যাস লে পচা কোমর দোলা। মানে হোম টাউন থেকে এত দূরে ট্রাভেল করব কোনোদিন ভাবতে পারিনি। যাই হোক, তোমাদেরই ভালোবাসাতে এটা আজকে সম্ভব যে আমি বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কোনো ব্যাংক থেকে সোনা ব্যাংক হয়েছি, বেরিয়ে আজকে এত দূর ট্রাভেল করতে পারছি। ভালো লাগছে খুব। থ্যাঙ্কস তোমাদের সবাইকার সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আজকে তোমরা পাশে আছো বলে আমি উৎসাহ পাচ্ছি, ভালো লাগছে, মানে মন থেকে বলছি থ্যাঙ্কস। এরকমই পাশে থেকো, যাতে আরও এরকম সুন্দর সুন্দর ডেস্টিনেশন, সুন্দর সুন্দর ব্লগ তোমাদের উপহার দিতে পারি। এখনও পুরুলিয়া 79 কিলোমিটার এখান থেকে। আর এখান থেকে আমরা যদি তোমাদের দেখাই একটু, এই ডান দিকের রোডটা দিয়ে আমরা যদি চলে যাই রাইট সাইডে, তাহলে প্রপার বাঁকুড়া যে টাউনের এই রাস্তা দিয়ে আমরা যদি যাই, প্রপার বাঁকুড়া টাউনের ভেতরে আমরা এন্টার করে যাব। আর এখানে রয়েছে প্রচুর গুড় তৈরি হচ্ছে, সেটাও তোমাদের আগে দেখাবো। খেজুর গুড় একদম
ন্যাচারালভাবে তৈরি হচ্ছে। খেজুর গুড়, ওই পাটালি গুড়, হ্যানা ত্যানা এরকম যত রকমের গুড় হয়, নলেন গুড়, এই সমস্ত একদম লাইভ তোমাদের তৈরি করা দেখাবো কিছুটা যাওয়ার পরেই। এর আগেও আমরা 2-3টে দেখে এলাম, তো তোমাদের দেখাবো কিছুক্ষণ পরেই একটা, যেখানে একদম লাইভ গুড় তৈরি করা হচ্ছে। আমরা গুড় কিনে খেয়েছি, আজকে তৈরি করা দেখবো। দেন আমি তো বাড়ি নিয়ে যেয়ে খাবোই। তো তোমরা বলো যে তোমরা কোন গুড় খাওয়া পছন্দ করো। এই যে বন্ধুরা, এখানে গুড় তৈরি হচ্ছে। এগুলো কি পাতা, তেজপাতা নাকি? কি পাতা, তেজপাতা নাকি? ওই যে বন্ধুরা, যেখানে ধোঁয়া উঠছে ওইখানে গুড় ফোটানো হচ্ছে, মানে খেজুরের রস সংগ্রহ করে এনে ওখানে ফোটানো হচ্ছে, আর এই পাতা দিয়ে আগুন তৈরি করা হচ্ছে। একটা চায়ের দোকান থেকে দাঁড়াতে হবে, চা খেতে হবে। আমাদের একটু এবার চা খেতে হবে। অনেক সকালে বেরিয়েছি, বাড়ি থেকে বেরিয়েছি চা খেয়ে, কিন্তু ঠান্ডায় একটু চা খেলে বেশ মন্দ হয় না। তো এখানে দাঁড়াচ্ছি, আমরা একটু হল্ট করব, টি ব্রেক। তো আমরা ফাইনালি বাঁকুড়া এসে পৌঁছে গেছি। তো আমাদের যেটা ডেস্টিনেশন পুরুলিয়া এখনো 84 কিলোমিটার সোজা যেতে হবে। NH-84 দিয়ে আমরা এখন যাচ্ছি। এখনো 84 কিলোমিটার যাওয়ার পর আমরা যে পৌঁছবো পুরুলিয়া, ওখান থেকে আরো 25 কিলোমিটার গেলে অযোধ্যা পাহাড়। গাইস, পিলিয়ন সিটে এখন বসেছি, আমার বন্ধু বাপ্পা ও এখন ড্রাইভ করছে। আর এই হলো তোমাদের ফ্রন্ট ভিউ। দারুণ লাগছে দেখতে, দারুণ গাইস, একটা অন্য রকম লাগছে। রাস্তা এঁকে বেঁকে রাস্তা, জাস্ট ওয়াও। রাস্তা খুব সুন্দর। এখনো আমাদের বাকি আছে 100 কিলোমিটার এখনো বাকি। তো অনেকটা রাস্তা আসার পরে আমরা ড্রাইভার চেঞ্জ করেছি ফাইনালি। তো যাচ্ছি এখন সোজা। গাইস, এই দেখো কত গরু গাইস, গরু আর গরু। ভাই, এত গরু কোথা থেকে এলো? আরে ভাই, যেতে দে, গরু যেতে দে ভাই, কত গরু রে। আমরা প্রায় 130 কিলোমিটার রাস্তা আসা হয়ে গেছে, আর মোটামুটি 30-35 কিলোমিটার বাকি আছে এখনো। এখন যেখানে আমরা যে পৌঁছালাম তার নাম হচ্ছে দামদা। তো গাইজ, এখন প্ল্যানিং চলছে একটু টিফিন করার। সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, আমার গাড়িও একটু ক্লান্ত, তাকেও একটু রেস্ট দিতে লাগবে। তো এর জায়গাতে আশা করছি আমরা কোনো টিফিনের দোকান পেয়ে যেতে পারি। তো একটু খোঁজ খবর নিয়ে দেখে নেবো, যদি কোনো টিফিনের দোকান পাই সেখানে একটু টিফিন করব। তো বন্ধুরা, এখানে একটু ঘুরে ঘাড়ে দেখা হলো, কিন্তু খাবারের দোকান কিছু সেরকম পাওয়া গেল না। ওই কচুরি টচুরি এইসব, তো ভারী কিছু খাবার সেরকম পাওয়া গেল না বলে এইখানে খাওয়া হলো না। তো আমাদের যে ডেস্টিনেশন যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তার মধ্যে তো দেখা যাক। গাইজ, আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এই দেখো আমার বাঁদিকে, জানি না দেখতে পাচ্ছ নাকি, ক্যামেরায় আসছে নাকি, দূরে পাহাড় পরিষ্কার ভিজিবল, খালি চোখে তো পরিষ্কার দেখা যাচ্ছে একদম। এই যে সামনে পাহাড়, আশা করি দেখতে পাচ্ছ। বন্ধুরা, ফাইনালি আমরা অযোধ্যা পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে তোমরা বাদিকে দেখতেই পাচ্ছ, এই যে বাদিকে পুরো শুধু পাহাড় আর পাহাড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, যেদিকেই দু চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়।
আশা করি দেখতে পাচ্ছ। চেষ্টা তো করছি দেখাবার, বাট জানি না এখনো ধোঁয়াশার মধ্যে ক্যামেরায় কতটা আসছে। খুব শিগগিরই পাহাড়ের কোলে আমরা যে পৌঁছবো, সেটাই তো দেখছি মানে টার্নিং গুলো এত ভয়ঙ্কর ভাবে নিচ্ছে। হ্যাঁ ওটাই তো দেখছি। ওই দা ওরে, ও শেট ইয়ার। গাইজ এখানে কেউ যদি বাইক নিয়ে এসো তো খুব সাবধানে। আসতেই চলছে, 40-এ আছে ভাই, 40-এ আছে গাড়ি। আমাদের পাপ্পাদা একটু ভয় পেয়ে পাচ্ছে, যদিও ভয়টা আমারও আচমকা লেগে গেছিল এরকম ডাউনটা দেখে। গাইজ পুরো ভিউটা কেউ মিস করো না, কোনোভাবে স্কিপ করো না। পুরো মানে পাহাড়ের ওপরে পুরো বাইক নিয়ে চড়ার অপশন আছে, রাস্তা আছে পুরো। পুরোটা যে উঠছি পুরোটাই উঁচুতেই উঠছি, কোনো নিচুর কোনো কেস নেই এখানে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। ওহ মাই গড। একটু ওপর থেকে নিচেরটা দেখো, ভিউটা জাস্ট এই দেখো। আমরা এখন ওপরে, আমরা ওই দিক দিয়ে এসেছিলাম। এখানে দাঁড়ানো যাচ্ছে না কোনোভাবেই, কারণ নিচের দিকে গড়িয়ে চলে যাচ্ছে রাস্তা। গাইস পুরো পাহাড়ের কোলে আছি, পাহাড়ের ওপর দিয়েই গাড়ি চালাচ্ছি। সুন্দর লাগছে দেখতে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ নেবে যাচ্ছে এদিক দিয়ে, পাপ্পা এদিক দিয়ে নেবে যাচ্ছে জানিস, এদিক দিয়ে নেবে যাচ্ছে এবার পাহাড় থেকে। বন্ধুরা নেচারকে যে এত কাছ থেকে উপভোগ করব, মানে কি বলবো, আমার ভেতরে যে কি এক্সাইটমেন্ট আমি জানি, মানে কিছু বলতে পারছি না আর, জাস্ট ভাষায় বোঝাতে পারছি না যে আমি কতটা খুশি আর কতটা এক্সাইটেড যে নেচারকে এতটা কাছ থেকে দেখব। প্রকৃতির সৌন্দর্য যে এতটা সুন্দর তার উদাহরণ। বাহ, গ্রামগুলো দেখ, গ্রামগুলো সুন্দরভাবে সাজানো, দেখ কি সুন্দর পেইন্ট করা, মাটির বাড়ি সুন্দরভাবে রং করা। মানে এখানে এই পাহাড়ি এলাকাতে এই একটু জনবসতি রয়েছে। এটা গ্রাম, একটা আদিবাসীদের গ্রাম। বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর করে, সবকটা বাড়ি একই রকম। কিছু কিছু বাড়িতে সুন্দর সুন্দর গাছপাতা দিয়ে পেইন্ট করা, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, ইউনিক লাগছে দেখতে। এখান থেকে আর মোস্ট অফলি যে 1-1.5 কিলোমিটার মতো হয়তো হবে। এই দেখ জলপ্রপাত, ঝর্ণাও আছে এখানে। এই ছোট ছোট বাড়িগুলো যেগুলো আছে, হোমস্টের ব্যবস্থা আছে, যে বাক্সে হোমস্টে, ছোট ছোট হোমস্টের ব্যবস্থা আছে, খুব সুন্দর। পাহাড়ে তোমরা যদি এসে যদি কেউ থাকতে চাও, এই ছোট ছোট ঘর ভাড়া নিয়ে থাকতে পারো। এবার কোন দিকে? তা গ্রাম কোন দিকে, কোন দিকে, কোন দিকে? তো বন্ধুরা আমরা অবশেষে অযোধ্যা পাহাড়ে হিল টপে রয়েছি, মানে অযোধ্যা পাহাড়ের সব থেকে টপ পজিশন যেটা, আমরা এখন সেই জায়গাতে ড্রাইভ করছি। দাঁড়া, এবার কোন দিকে যেতে বললো? দাঁড়া, এখান থেকে বললো বাঁ দিকে ঘুরতে হয়, কোনটা দিয়ে? দাদা আসুক।
বন্ধুরা এই ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এই আপার ড্যাম, বাদিকে যেতে হবে, লোয়ার ড্যামও বাদিকে, বামনি ফলস ওই সোজা যেতে হবে। তো আমাদের আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে ফিরে আসতে হবে। আর 1 কিলোমিটারের মধ্যেই এসে যাবে আপার ড্যাম। তো আর কিছুটা রাস্তা। এইখানেই বোধহয় ড্যামটা এবার আছে। এই আমরা আপার ড্যামে আপাতত এসে পৌঁছে গেছি। পুরো যে ড্যামটা রয়েছে, বাঁধটা রয়েছে, তার পুরো মানে সেটাকেই ঘিরে পুরো রাস্তাটা খুব সুন্দরভাবে বানানো। এই যে এইদিকে ড্যামটা দেখাবো সামনে থেকেও তোমাদের। এই যে এখানেও জল থাকে, কিন্তু এখন খুব সম্ভবত জল কমে গেছে। এইদিকেও যেমন আছে সেরকম এইদিকেও। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এর নেক্সট পার্টে আপনাদের দেখাবো সারা পুরো অযোধ্যা পাহাড়ের জুড়ে যত ট্যুরিস্ট স্পট বা ফেমাস স্পটগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো, নিজেরাও দেখবো। ততক্ষণ চ্যানেলের সাথে জুড়ে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন। দেখা হচ্ছে খুব শিগগিরই।